বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয় এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে। তারপরেও আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না, কারণ আমার বাচ্চা নেই। 15 বছর হলো আমার বিয়ের বয়স, আমাকে একটু কিছু হলেই বাচ্চা ধরতে দেয় না। শাশুড়ি তো আরও দেখতে পারে না, আমাকে ফোন দিলেও কথা বলতে আগ্রহী না। এই অবস্থায় তাদের সঙ্গে কথা না বললে গুনাহ হবে কিনা? দেখুন, আমাদের সমাজে একটু আগে আমি বলছিলাম মেয়েদের প্রতি যে কত জুলুম হয়, কত নির্যাতন হয়। কোন মেয়ের যদি বাচ্চা না হয় এটা কি তার দোষ? আল্লাহর ফয়সালা। বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে? অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না, হতে পারে কি পারে না। তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায়। অনেকে খোঁটা দেয় সমাজে, যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে, গালি দেয়, কি দিয়া যেন আপনাদের এলাকায় কি বলে, বন্দা বলে, খোঁজা বলে, আরো কি কি বলে, হ্যাঁ, হাত কুড়ে বলে। কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন? কাফেরদের চরিত্র। আল্লাহ তাআলা সূরা ইন্না তানার মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা। মক্কার মুশরিক কাফেররা আমাদের নবীজিকে বলতো, আরে তোমার কোনো ছেলে নাই, নির্বংশ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার শত্রুরা বরং নির্বংশ হবে। ওদের বংশে বাত্তি দেওয়ার, ওদের নাম মুখে নেওয়ার মতো মানুষ থাকবে না। নবীজির নাম মুখে নেওয়ার মতো মানুষ অভাব পৃথিবীতে আছে? তাহলে কোন মানুষের বাচ্চা না হলে তাকে খোঁটা দেওয়া এটা কাফেরদের চরিত্র, এটা নাজায়েজ এবং গুনাহ, হারাম, এটা করা যাবে। সেই সাথে শাশুড়িরা যারা অত্যাচার করছেন, মনে রাখবেন প্রতিটা অত্যাচারের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন। যা শাশুড়ি মিলে কোনো বউকে আপনি যদি অত্যাচার করে থাকেন, যদি আমরা এক মুখে বর্ণনা শুনে কাউকে দোষী বলছি না, কিন্তু যদি কেউ এরকম করে থাকে তিনি আল্লাহর কাঠগড়ার আসামি এবং জুলুম করবেন। জুলুমের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন, জুলুমকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না।